কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা বলছেন যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন না শুধু সারা রাজ্যেই ভোটাররা অভিজ্ঞতার নিরিখে ভোট দেবে। কি বলবেন সেই বিষয়টা? হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন। অভিজ্ঞতার নিরিখে ভোট দেবে, অনেক অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা কি, এ রাজ্যের মানুষ ত্রিপুরা স্বাধীন হওয়ার পর থেকে অভিজ্ঞতা অর্জন করছেন রাজনৈতিক দলগুলো থেকে। এতদিন মানুষের কাছে দুটো পার্টি ছিল এই রাজ্যে, সিপিআইএম এবং কংগ্রেস। মানুষ দেখেছে ওই পিরিয়ডগুলিতে অভিজ্ঞতা অর্জন করেছে। কি অভিজ্ঞতা অর্জন করেছে? যখন সিপিএম স্লোগান নিয়ে বেরোতো তখন স্লোগান থাকতো কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, 88-র কালো দিন ভেঙে দাও গুড়িয়ে দাও। আর যখন কংগ্রেস মিছিল নিয়ে বেরোতো স্লোগান থাকতো লাল হাটাও দেশ বাঁচাও। এবার দেখলাম আমরা এই দুই এখন মানে চিরে চিরমা সত্য ভাই। এগুলি তো অভিজ্ঞতা হয়েছে মানুষের, এই অভিজ্ঞতা নিয়ে রেখেই ভোট দেবে। উনি সঠিক বলেছেন। আমি ওনাকে বলতে চাই যে গত বিধানসভায় আপনারা বামপন্থীর সাথে জোট করে সরকার করেছিলেন। যে বামপন্থীরা 25 বছর রাজত্ব করেছিল, একটা কথা বলে 88-র কালো দিন, 88-র কালো দিন। আমি আশিস শাহ বাবুকে জিজ্ঞেস করতে চাই এই 88-র কালো দিনটা কী ছিল, আর কেন ওইটার ক্যাসেট বাজিয়ে 25 বছর সিপিএম রাজত্ব করেছিল? একটু উনি লোককে খুলে বলো 88-র কালো দিনটার কথা। আপনারা জানেন ইতিমধ্যে যে যদিও এখনও পর্যন্ত ইলেকশনের দিন তারিখ ঘোষণা হয়নি, তা সত্ত্বেও বিশ্বের সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টি আরও কিছুদিন আগেই প্রথম দফার কিছু ক্যান্ডিডেট ঘোষণা করেছেন, যার মধ্যে আমাদের সৌভাগ্য আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে, আমাদের রাজ্যের দুটো আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। তো ওনার নাম ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের প্রত্যেকটা মণ্ডলেই নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এরই হিসাবে আমাদের মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবজি প্রতিটা মণ্ডলে প্রথম দফায় ওনার সাংগঠনিক বৈঠক চালিয়ে যাচ্ছেন। এরই অঙ্গ হিসাবে আজকে আমাদের বামুটিয়া মণ্ডলেও আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন, বুথ সভাপতি, মোর্চার প্রেসিডেন্ট জিএস, মণ্ডলের পূর্ণাঙ্গ কমিটি, শক্তি কেন্দ্র ইনচার্জ, ওই সমস্ত নেতৃত্বদের নিয়ে আজকে আমাদের এখনও সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের মুক্তির মহানায়ক আমাদের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব আমাদের এখানে আসছেন। আর ওনার আজকে সাংগঠনিক সভার পর আমরা আশাবাদী আমরা 2023-এর নির্বাচনে বামুটিয়া যদিও আমরা পরাজয়ের মুখ দেখেছি, তো এবার উনি ক্যান্ডিডেট হওয়ার পর একটা আমরা আলাদা স্পিড সারা বামুটিয়ার প্রত্যেকটা বুথে বুথে দেখতে পাচ্ছি। উনি আজকে আসবেন এই খবর পেয়ে লিমিটেড কিছু লিডারদের নিয়ে আজকে সাংগঠনিক বৈঠক ছিল, কিন্তু প্রত্যেকটা বুথ থেকে সাধারণ ভোটাররাও এই অনুষ্ঠানে আসার জন্য ফোন করে যাচ্ছেন। একটা সবার মনে একটা উদ্দীপনা দেখতে পাচ্ছি। আমরা এটা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আমরা বামুটিয়া 2023-এ আমরা যে ভরাডুবিটা হয়েছিল এটার থেকে আমরা রিকভারি করে আমরা ন্যূনতম পক্ষে আমাদের বর্তমান যিনি মনোনীত প্রার্থী ওনার যেটা আশা যে বিরোধীদেরকে আমরা 3000 ভোটের মধ্যে রাখতে হবে, আশা করি আমরা ওই লক্ষ্যকে মাত্রার সামনে নিয়ে আমরাও একটা বিশাল মার্জিনে বামুটিয়া বিধানসভাও আমাদের প্রার্থী বিপ্লব দেবকে জয়যুক্ত করবেন এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আমরা উপহার দেব। লোকসভা বিপ্লবের মানে প্রতিপক্ষ আশিস কুমার শাহ কংগ্রেস থেকে, লড়াইটা কতটুকু মানে হবে বলে মনে করছে? দেখেন, বিপ্লব দেবের প্রতিপক্ষ আশিস কুমার সাহা, আমরা এটা ঠিক করে বলবো না। নির্বাচনটা আমাদের প্রার্থী সারা ভারতবর্ষে মোদিজির প্রতিপক্ষ আশিস কুমার সাহা বলতে পারলি আমরা, কিন্তু মোদিজির প্রতিপক্ষ আশিস কুমার সাহাকে এটা মানে একটা হাসির ব্যাপার হয়ে যাবে। এখন রাজ্যের মানুষ ঠিক করে জানেই না যে কংগ্রেসের প্রার্থী কে হয়েছে। হয়তো আপনার কাছ থেকে আমি জানলাম আশিস কুমার সাহা হয়েছে। রাজ্যের জনগণ ওইদিকে খোঁজ রাখছে না যে প্রতিপক্ষকে, শুধু একদিকেই মানুষের লক্ষ্য বিজেপির প্রার্থী মোদিজিকে ভোট দিতে হবে, রেকর্ড সংখ্যক ভোটে জয়যুক্ত করতে হবে, এটাই মানুষের মধ্যে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.